এই যে এখানে অনেক কয়েদিদের বন্দি করে রাখা হতো, এই সেই জায়গা এখন খোলা রয়েছে। আর এগুলো সব লোহার, দেখতে পাচ্ছ বড় বড় দরজা রয়েছে। সো গাইস, হ্যালো এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল আপনা দুনিয়া। তো গাইস, আমি রয়েছি সুমন এন্ড আজকে আবারও চলে এসেছি একটা নতুন ও ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। তো গাইস, আমি এখন রয়েছি আলিপুর জেল মিউজিয়াম, যেটা আগে আলিপুর জেল নামেই ছিল, মানে এটাই ছিল সেই আলিপুর জেল। তো বলে এটা বলে দিই তোমাদের, এখানে আসতে হলে সব থেকে নিয়ারেস্ট এখানের মেট্রো স্টেশন হলো যতীন দাস পার্ক মেট্রো স্টেশন, এবং তোমরা চাইলে শিয়ালদা থেকেও আসতে পারো বাসে করে। যতীন দাস মেট্রো স্টেশন থেকে নেমে জাস্ট 5 মিনিটে 10 টাকা নেবে, অটো ভাড়া করে আসতে পারো এই জায়গাটা। তো চলো আমি এখানে ঢুকি। এখানে প্রাইস আই থিঙ্ক 30 টাকা করে। তো দেখি ভেতরে কি কি রয়েছে আর তোমাদের সাথেও সেগুলো শেয়ার করব। চলো ভিডিওটা কন্টিনিউ করো। এখানে সাইডেই রয়েছে কফি হাউস আর তার সামনেই রয়েছে এই যে আলিপুর মিউজিয়াম। সেই চলো ভেতরে ঢোকা যাক, এন্ড ভেতরে টিকিট কত টাকা, সবকিছু কি কি রয়েছে আমি সবটা তোমাদের দেখাবো। ভিডিওটা কন্টিনিউ করো। সো এই টিকিট প্রায় কেটে নিয়েছি, টিকিট 30 টাকা করে। আর এখানে বন্ধ থাকে সোমবার দিনটা, নাহলে প্রত্যেক দিন, সপ্তাহের প্রত্যেক দিনটা খোলা থাকে। অ্যান্ড খোলা থাকে 10টা থেকে সন্ধে 5:30 পর্যন্ত। তো চলো আমি এখানে ঢুকেই দেখতে পাবো এখানে টিকিট কাউন্টার, এটাই রয়েছে সেই টিকিট কাউন্টার। একজন এখানে টিকিট কেটে এখানে জিনিসপত্র রাখা যায়, তারপরে এখানে চেকিং হয়। এন্ট্রি করেই ঠিক এরকমটা ভিউ দেখতে পাবে তোমরা চারিদিকে। আগেকার যেরকম যে ব্যাপার স্যাপারগুলো, এখানে এলে কিন্তু আলাদাই একটা ভাইব পাবে। এখানে এরকম ছোট ছোট দেখতে পাচ্ছ, ছোট ছোট এরকম স্পিকার আছে যেখানে গান চলছে আগেকার দিনের সেই সেরকম একটা অ্যাস্থেটিক গান। আর এই দিকটা রয়েছে রক্ত জমাট, আরও কি কি লৌহ কপাট এরকম করে লেখা রয়েছে। জাস্ট ভিউটা দারুণ। এখানে একটা ম্যাপ দিয়েছে, ম্যাপটা এক নজরে দেখে নেব। এটা রয়েছে নালা, আর এদিকে কালীঘাট ব্রিজ। তারপরে এখানে যা যা রয়েছে, টিকিট কাউন্টার রয়েছে, অফিস ঘর পুরো পরপর রয়েছে, নেহেরু কক্ষ, ফাঁসির মঞ্চ, তারপরে আরও অনেক কিছু রয়েছে। দেখতে পাচ্ছ 19টা সম্মট জিনিস রয়েছে এখানে সব কিছুটা। এখানে দারুণ একটা মূর্তি করে রয়েছে অনেকগুলো পরপর। দীনেশ মজুমদার, রামকৃষ্ণ বিশ্বাস, দীনেশ গুপ্তা, সব আগেকার যে মানে যারা প্রাণ দিয়েছে, এরকম মানুষজন আগেকার যারা লড়াই করেছে ইংরেজদের সাথে, সেরকমটা মানুষদের এখানে ছবি তুলে ধরা হয়েছে, নাম সাথে দেওয়া রয়েছে। আর প্রথমে ঢুকেই দেখতে পাবে এটা শহীদদের একটা স্তম্ভ রয়েছে। প্রথমে ঢুকেই এটাই সেই শহীদদের স্তম্ভ, যারা আমাদের জন্য লড়াই করে প্রাণ দিয়েছিল, তাদের স্মৃতির উদ্দেশ্যে এটাই। ঢুকে যে ব্যাপারগুলো, এই যে লাল লাল বাড়ির যে ব্যাপারটা, আমার সত্যি খুব দারুণ লেগেছে। সাইডে এরকম পরপর রয়েছে যে আগেকার যে জেলগুলো করা রয়েছে, সেরকম টাইপের ভাইব দিচ্ছে। তো আমি আরও যাব ভেতরটাতে, আরও কি কি রয়েছে তোমাদের দেখাবো। ভিডিওটা কন্টিনিউ করো, এক এক করে তোমাদের দেখাচ্ছি। তো এখানে যেতে যেতে এক এক করে সব পড়বে। এখানে দেখতে পাবে নেহেরু সেল, মানে নেহেরু কক্ষ। এখানে দেওয়া রয়েছে জওহরলাল নেহেরু 17ই ফেব্রুয়ারি থেকে 7ই মে 1934 সালে যে জেলের মধ্যে বন্দি ছিল। এই যে এটাই সেই কারাগার করা রয়েছে। তারপরেই ওখান থেকে বেরিয়ে তারপরে তোমরা দেখতে পাবে এখানে পুরানো গুদাম ঘর। এই যে এটা রয়েছে পুরানো গুদাম ঘর। এখানে ঠিক কাজ চলছে, আই থিঙ্ক দেখানো যাচ্ছে না, আমি তাও দেখাচ্ছি এরকমটা কিছুটা। তারপরে আস্তে আস্তে এটা দেখতে পাবে দ্বীপান্তরের বন্দি জীবন। এখান থেকে সবাই নামছে, আমরা ঢুকবো ভেতরে, এখন প্রবেশ করব এখান দিয়ে। এখানে দেওয়া রয়েছে আন্দামান সেলুলার জেলে বন্দীদের ওপর যেরকম অত্যাচার করা হতো, ঠিক এখানে স্ট্যাচুর মাধ্যমে তুলে ধরা হয়েছে। এই যে দেখতে পাচ্ছ। এখন আমরা উপরে যাব, উপরে আরও কি কি রয়েছে আমি তোমাদের দেখাচ্ছি, শেয়ার করছি সবটা। চলো উপরে যাওয়া যাক। সিঁড়ি রয়েছে, সিঁড়ি দিয়ে এরকম উপরে উঠতে হবে তোমাদের। সেলুলার জেলে যে আন্ডার কনস্ট্রাকশনটা হতো, ঠিক এরকমটা তুলে ধরা হয়েছে এখানে। আর এই যে দেখতে পাচ্ছ, এই যে কয়েদিদের পোশাক যেরকম হতো। সো এখনই যেটা তোমাদের দেখালাম, তারপরেই এখানে তার পাশেই রয়েছে নজরুল কক্ষ। নজরুল কক্ষটা আমি দেখাবো, এবার ভেতরটা ঢুকবো। এটাই রয়েছে নজরুল কক্ষ। ওখানে কি কি রয়েছে আমি দেখাচ্ছি তোমাদের। চলো ভেতরে যাওয়া যাক। এখানে ঢুকেই একটা স্ট্যাচু দেখতে পাবে এরকমটা। নজরুল কক্ষে তেমন কিছু নেই, একটা স্ট্যাচু ছিল, ওটাই দেখালাম তোমাদের। এরপরে আরো ওই দিকটা যাব। পাশেই এখানে দেখতে পাবে ঐতিহাসিক কারাকক্ষ। এটাতেই এখন আমরা ঢুকবো। এর ভেতরে কি কি আছে দেখাচ্ছি। যে বন্দীদের জীবন চর্চা প্রথমেই লেখা রয়েছে।
এখানে কারাগার রয়েছে, এই যে এখানে অনেক কয়েদিদের বন্দি করে রাখা হতো, এই সেই জায়গা এখন খোলা রয়েছে। আর এগুলো সব লোহার, দেখতে পাচ্ছ বড় বড় দরজা রয়েছে। আর ভেতরটা ঠিক এরকমটা কিছুটা ছিল। এবার তোমাদের এইখানটা ঢুকে দেখাবো। এটা ছিল ব্রিটিশদের অধীনে এক সময়, অ্যান্ড এগুলো সব পুরানো হয়ে গেছে, দেখতে পাচ্ছ ভেঙে ভেঙে পড়ছে। আর ঠিক ওপরেও যাওয়ার জায়গা রয়েছে। এবার আমরা এর ভেতরে ঢুকবো। এখানে এরকম কয়েদিদের স্ট্যাচু করা রয়েছে, ভেতরে আরো স্ট্যাচু রয়েছে। কয়েদিদের এখানে চার দেওয়ালের মধ্যে যেরকম ভরে রাখতো, সেই ঠিক দৃশ্যগুলো, স্ট্যাচুগুলো এখানে তুলে ধরা হয়েছে, দেখতে পাচ্ছ। এটা দেখতে পাচ্ছ একটা ঘরের মধ্যে এরকম বন্দি করে রাখা হতো, আর তার ভেতরে এরকম টয়লেট, এখানে স্নান সবকিছুটা হতো। এই যে কয়েদিদের দেখতে পাচ্ছ এরকমটা। ব্রিটিশরা যেরকম শাসন করত, এই যে মানুষজনদের ওপর এরকমটা ঠিক শাসন করত। এইদিকে দেখতে পাচ্ছ এরকমটা। এখানে একটা রুম রয়েছে যেখানে অ্যাওয়ার্ড পেয়েছে ওয়েস্ট বেঙ্গল বা গভর্নমেন্টের তরফ থেকে। এখানেই আমরা যাব এখন। এখানে অনেক কিছু অ্যাওয়ার্ড পেয়েছে, দেখতে পাচ্ছ। এটা ওয়েস্ট বেঙ্গল, অনেক রকমের অ্যাওয়ার্ড রয়েছে যেগুলো এই জেলটা পেয়েছে। এখানে আরও অনেক অ্যাওয়ার্ড রয়েছে পরপর, দেখতে পাচ্ছ অনেক অ্যাওয়ার্ড রয়েছে যেগুলো পেয়েছে। এখানে অনেক কিছু রাখা রয়েছে, দেখতে পাচ্ছ। আর এখানে ছবি দেওয়া রয়েছে অনেক, এই যে অনেক ছবি দেওয়া রয়েছে। একটা টিভি লাগানো রয়েছে, এই যে। বিপ্লবীরা কারাগার চার দেয়ালে থাকতে পারে। উত্তরের প্রাচীরে একটি পাখির গুদাম এবং রান্নাঘর ছিল। উত্তরের প্রাচীর 7টি পিস্তল, দড়ির মুখ এবং বোমা তৈরির উপকরণ কারাগারে পাঠানোর প্রস্তুতি নেওয়া হলো। এটা রয়েছে আর্ট গ্যালারি। এইখানটা ঠিক মানে অনেক কিছু দেখার আছে, অনেক কিছু প্রজেক্টরের মাধ্যমে, সাউন্ডের মাধ্যমে তোমাদের এইখানটা দেখানো হবে। এখানে যাবে ফ্রিতে একদম, ভেতরে আর কোনো টিকিট লাগবে না। তোমরা চাইলে এখানে এসে পুরোনো দিনের কিছু জিনিস সেগুলো ভিডিওর মাধ্যমে দেখতে পারো তোমরা। এটা রয়েছে পুলিশ মিউজিয়াম, এর ভেতরে এখন আমরা যাব। ভেতরে গিয়ে কি কি রয়েছে তোমাদের দেখাচ্ছি। এই যে এখানে ঢুকে পুরোনো দিনের পিস্তল, বোমা সবকিছু রাখা রয়েছে, অরিজিনাল কিন্তু এগুলো দেখতে পারো। পুলিশ মিউজিয়ামের ভেতরটা কিন্তু অনেক কিছু দেখার মতো আছে। পুলিশদের যা যা ইউজ করতো, তারা বন্দুক, গুলি, বোমা, ছুরি, যা যা মানে পুলিশরা ইউজ করতো, সেগুলো সব এখানে ছোট ছোট রুমে দেখানো রয়েছে। তো এই যেখানে যা যা রয়েছে আমি তোমাদের পুরো ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করলাম। আশা করি তোমরা ভিডিওটাতে এনজয় করতে পেরেছো। এবং তোমরা যদি এখানে পুরোনো দিনের ভাইব নিতে চাও, মানে পুরোনো দিনে কিরকম জেলে বন্দি করা হতো, সেগুলো সব এখানে তুলে ধরা হয়েছে। তো চলো এখান থেকে বেরিয়ে যাবো, আর ভিডিওটা এখানেই শেষ করবো। আই হোপ কি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে নেক্সট ভালো কোনো ইন্টারেস্টিং ব্লগ নিয়ে। আজকের মতো এতটাই।